অলরেডি তোমরা ইন্ট্রো থেকে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় এসেছি, আর যারা বুঝতে পারোনি তারা একটু ধৈর্য ধরো, বুঝে যাবে। একদম মিনি ব্লগ স্টার্ট করে দিচ্ছি। সো হাই, আমার টক মিউটি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন চা চকচকে মিনি ব্লগ নিয়ে। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে এখন বিকেল 5টা 15। তবে ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাবের এখনও অব্দি পাত্তা নেই। আর এদিকে এনাকে দেখো আমার ব্যাগ নিয়ে কী করছে। ব্যাগটা দিয়ে না কেন এরকম করছে? এটা কে কে এসে গ্যারেজ করে যাচ্ছে, এরকম করছে কেন? কাকু এই কি গ্যারেজ করছেন কেন? হ্যাঁ এটাই। তো এখন ঘড়িতে বাজে 5টা 21, আর আমরা গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। সো ব্যাপারটা হচ্ছে, রওনা তো দিয়ে দিয়েছি, যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের বাড়ি থেকে লাগে হচ্ছে অল টোটাল 15 মিনিট মতন। বাট এখনও অবধি আধ ঘন্টার বেশি হয়ে গেছে, ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি। কখন পৌঁছাবো বুঝতে পারছি না, কখন গিয়ে হাজির হব। একেবারে নিয়ারেস্ট এরিয়াতে এসেও ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি। তো জানি না তোমরা কতজন বুঝতে পারছো কোন জায়গায় এসে গেছি। তো যারা যারা বোঝোনি তাদের জন্য বলে দিই, আমরা এসে গেছি আজকে পার্ক স্ট্রিটে। যদিও পার্ক স্ট্রিটে কিন্তু আলো দেখার উদ্দেশ্যে একেবারেই যাচ্ছি না আজকে, যাচ্ছি একটা কমপ্লিটলি আলাদা উদ্দেশ্যে। তবে এখানে আজকে যখন এলাম দেখলাম এই আমাদের ডিসেম্বরের যে আলোর রোশনাই শুরু হয়ে যায়, তো সেইটা একেবারে ঝাঁ চকচকেভাবে চারিদিক সেজে উঠেছে, যেখান থেকে কিন্তু চোখ ফেরানো একটু কঠিন। আর সত্যি বলতে গেলে আমি চোখ ফেরাতেও চাইনি, আর শুধু চোখ নয়, এমনকি ফোনের ক্যামেরাও ফেরাতে চাইনি। তাই যত দূর চোখ যাচ্ছে আলোর রোশনাইয়ের চাদর শুধু মুড়ে রয়েছে আমাদের কলকাতা শহরকে। আর সত্যি বলতে গেলে এই জায়গাটা ক্রিয়েট করে একটা নস্টালজিয়া। যারা যারা এখানে ছোটোবেলা থেকে আসো, যেরকম আমি শেক্সপিয়ার সরণি মানে থিয়েটার রোড বা এই পার্ক স্ট্রিট এরিয়া, যারা যারা হেঁটে ঘুরেছো বা ঘোরো বা এই এরিয়াতে যাদের কাজ বা অল টাইম আসো, তাদের জন্য এই জায়গাটা প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসটা হয়ে ওঠে একটা অন্য জগৎ। সত্যি বলতে গেলে যত বছরই আসি না কেন, প্রত্যেক বছরই নতুন করে যেন চোখের সামনে এই জায়গাটা সেজে ওঠে। আর সত্যি বলতে গেলে আমার কাছে এই জায়গাটা ভীষণ নস্টালজিক। যতবারই আসি না কেন পুরো হারিয়ে যায়। যাই হোক, তো একদম সময় নষ্ট না করে এখানে চলছিল ইভেন্ট, কারণ 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে আমাদের কলকাতা। তাই দেরি না করে চলো ঢুকে পড়ি অ্যালেন পার্কে। অ্যালেন পার্কের মধ্যে চল না, একবার দেখে কি আছে। চ অন্য উদ্দেশ্যে পার্ক স্ট্রিটে এসেও নিজেকে রেজিস্ট না করতে পেরে ঢুকেই পড়লাম অ্যালেন পার্কে দুজনে মিলে। আর দেখতেই পাচ্ছি এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর, আরও অনেক বেশি আলোর চাদরে মোড়া। আর ঢুকেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা ছোট্ট বেথলেহেম করা রয়েছে, যেই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর পিওর ভাইব দিচ্ছে। আর এদিকে এই সাইডে দেখতে পাচ্ছি চলছে এখন কনসার্ট। তো চলো তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে নেবো। তার আগে দেখাই জায়গাটা কতটা সুন্দর লাগছে, একটা 360 ভিউতে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই। তার মধ্যেই চোখে পড়লো এখানে বাচ্চাগুলো বিক্রি করছে বেলুন, আর তাই নিজেকে রেজিস্ট না করতে পেরে যথারীতি বায়নায় করে বসলাম। তো এই 19 থেকে কিন্তু শুরু হয়ে গেছে, যেরকমটা বললাম এই ইভেন্টটা চলবে 24 অবধি, তারপরে বন্ধ থাকবে 2 দিন। দেন আবার স্টার্ট হবে 31 অবধি, চলে আবার 2 দিন বন্ধ থাকবে, মানে যেগুলো ছুটির দিনগুলো বন্ধ থেকে তারপর আবার বর্ষবরণের পরে কিন্তু চলবে। তাই এরকম ভাগে ভাগে চলবে নানান রকম ইভেন্টস, তাই মিস করো না, অবশ্যই চলে এসো এখানে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার ভাইব নিতে। আর কারা কারা অলরেডি পার্ক স্ট্রিট ঘুরে ফেলেছো এই বছর একটু কমেন্ট করে জানিও, আর যারা যারা যাওনি চটপট চলে যাও। আর শুধু পার্ক স্ট্রিট না,
শেক্সপিয়ার সরণি মানে থিয়েটার রোডও কিন্তু দেখতে ভুলো না, যেখানে সেন্ট পলস ক্যাথেড্রাল ভিক্টোরিয়াও কিন্তু আমাদের রয়েছে, যেখানটা সত্যি বলতে গেলে বর্ষবরণের জন্য পারফেক্ট জায়গা। যাই হোক, আমরা যে কাজে এসেছিলাম আর দেরি না করে সেখানেই চলে এলাম। দেখতেই পাচ্ছ এসে গেছি বারবিকিউ নেশনে। তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য, কিন্তু ওই কোইন্সিডেন্টালি আজকের দিনেই যে ইভেন্টটা ছিল বুঝতে পারিনি। তো রথ দেখা কলা বেচা একসাথেই হয়ে গেল, তাই দেরি না করে ঢুকে পড়লাম এই বারবিকিউ নেশনে। এখন বাজে ঘড়িতে 7টা। তো চলো আজকের এই ব্লগটা আর বেশি বড় করবো না, মিনি ব্লগ বলেছিলাম তো এখানেই থাক। বারবিকিউ নেশনে কী খেলাম কী করলাম সবটা আসছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে টিউন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না কিন্তু। টাটা! Subscribe now and click the bell icon to stay tuned.